আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কে আর গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ব নির্ধারিত ভ্রমণসূচি অনুযায়ী আমরা ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণ শেষে রওনা দিই পরবর্তী ভ্রমণ গন্তব্য বিছানাকান্দির দিকে। বর্ষার শুরুতে পড়ন্ত বিকেলে পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের আলোয় ইঞ্জিন চালিত নৌকায় বিছানাকান্দির পথের প্রবাহিত আঁকাবাঁকা নদীর দুপাশের গ্রামগুলো যেন রংতুলির আঁচড়ে আঁকা একটি গ্রাম, যেখান থেকে ফিরে আসতে চায় না মন। তো চলুন ভ্রমণ করি বিছানাকান্দি। বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। ঢাকা থেকে ৩১৫ কিলোমিটার এবং সিলেট থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিছানাকান্দি মূলত জাফলং ও ভোলাগঞ্জের মতোই একটি পাথর কোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশে থেকে এসে বিছানাকান্দিতে মিলিত হয়েছে। সেই সাথে মেঘালয় পাহাড়ের খাঁজে থাকা সুউচ্চ ঝর্ণা বিছানাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি। প্রথম দেখায় আপনার মনে হবে এই যেন পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গায়ে লেয়ে দিতেই যে মানসিক প্রশান্তি পাবেন, এই প্রশান্তি আপনাকে বিছানাকান্দি টেনে নিয়ে যাবে বারবার। এই যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল বিছিয়ে রেখেছে বিছানাকান্দি। বিছানাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত, তবে বর্ষাকাল বিছানাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময়। চারিদিকে প্রচুর পানি প্রবাহ থাকার কারণে এই সময় বিছানাকান্দির প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বছরের অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়। দেশের যে প্রান্তেই থাকেন, বিছানাকান্দি যাবার জন্য আপনাকে প্রথমে সিলেট শহর আসতে হবে। তারপর সিলেট শহর থেকে বিছানাকান্দি যেতে হবে। সিলেট শহরে আসার এবং থাকার বিস্তারিত তথ্য আমার এই ভ্রমণের পূর্বের ভিডিও ভোলাগঞ্জ সাদা পাথরে উল্লেখ আছে, প্রয়োজনে তা দেখতে পারেন। বিছানাকান্দি যেতে সিলেটের আম্বরখানা সিএনজি স্টেশন থেকে জনপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকা লোকাল সিএনজিতে চড়ে হাদারপাড় নামক জায়গায় যেতে হবে। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ নিলে বা সাধারণত ভাড়া ১০০০ থেকে ১৫০০ টাকার মতো লাগবে। হাদারপাড় এসে নৌকাঘাট থেকে নৌকা ঠিক করে বিছানাকান্দির মেইন পয়েন্ট যেতে পারবেন। বর্ষাকালে বিছানাকান্দি ভ্রমণে গেলে বিছানাকান্দি ও পান্থমায়ের জন্য একত্রে নৌকা ভাড়া করতে পারবেন এবং সেই অনুযায়ী নৌকার মাঝির সাথে কথা বলে নিন। শুধু বিছানাকান্দি যাওয়ার জন্য নৌকা ভাড়া লাগবে ৮০০ থেকে ১৫০০ টাকা, আর পান্থমাই সহ নৌকা ভাড়া লাগবে ১৫০০ থেকে ২০০০ টাকা। আর অবশ্যই দামাদামি করে নৌকা ভাড়া ঠিক করে নেবেন। বড় ট্রলার ভাড়া করতে কোনো কোনো ক্ষেত্রে ২৫০০ টাকা পর্যন্ত লাগতে পারে। শীতকালে ও বর্ষার আগে নদীতে পানি কম থাকে, সে সময় আপনি চাইলে হাদারপাড় থেকে হেঁটে বা বাইকে চড়ে বিছানাকান্দি যেতে পারেন। জনপ্রতি মোটর বাইক ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। যে কোনো ভাড়ার জন্য ভালো মতো দরদাম করে নিন, আর সিজন ও পর্যটক উপস্থিত বেশি থাকলে ভাড়া কম বেশি হতে পারে। কোনো সমস্যায় পড়লে প্রয়োজনে ফোন করতে পারেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদ এর ফোন নম্বরে, যা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বিছানাকান্দিতে কিছু অস্থায়ী খাবারের হোটেল রয়েছে। এসব হোটেলে বিভিন্ন প্যাকেজে আনলিমিটেড ভাত ডাল খেতে ১২০ থেকে ১৫০ টাকা খরচ হবে। প্রয়োজনে সাথে কিছু শুকনো খাবার, পানি ইত্যাদি কিনে নিয়ে যেতে পারেন। হাদারপাড় বাজারে গনি মিয়ার ভুনা খিচুড়ি খেতে পারেন। এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের রেস্টুরেন্ট আছে, আপনার চাহিদা মতো সবকিছুই পাবেন।
বিছানাকান্দি ভ্রমণ টিপস ও সতর্কতা। খরচ কমাতে দলগতভাবে ভ্রমণ করুন। চাইলে একদিনই রাতারগুল দেখে বিছানাকান্দি ভ্রমণ করতে পারবেন। নৌকা ও সিএনজি ভাড়া করতে ভালোমতো দরদাম করে নিন। বিছানাকান্দি একটি পাথর কোয়ারি, চারপাশে পাথর, পানির নিচেও পাথর, তাই হাঁটা চলায় অতিরিক্ত সাবধান থাকুন। স্থানীয়দের সাথে বিনয়ী থাকুন। সন্ধ্যার আগেই সিলেট শহরে ফিরে আসুন। আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি। দেশ ও পরিবেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।